গরিবের ইউরোপ বলে আর্মেনিয়া প্রাধান্য পাচ্ছে ডে বাই ডে। বাংলাদেশ এবং মিডল ইস্ট, সৌদি আরব, দুবাই, কাতার যে যে এখান থেকে রয়েছেন শুধু এখন আর্মেনিয়া যাওয়ার চেষ্টা করতেছেন। আসলে মূলত আর্মেনিয়া দেশটা কেমন, এখানে আপনি কেন আসবেন, আদৌ কি আর্মেনিয়াতে আপনার কোনো ভবিষ্যৎ রয়েছে কিনা, আর্মেনিয়া থেকে আপনারা চাইলে সেন্ট্রাল ইউরোপে মুভ হতে পারবেন কিনা, এখানকার স্যালারিগুলা কেমন, এখানকার কাজের পরিধিগুলা কি, এবং যে সকল ভাইয়েরা বিভ্রান্তিতে রয়েছেন আর্মেনিয়া আমি যাবো কি যাব না, আর্মেনিয়াতে আসতে গেলে আপনার কাছে কি কি প্রসেসিং খোলা রয়েছে, আদৌ আর্মেনিয়া আসাটা আপনার যৌক্তিক হবে কিনা, সেই সবকিছু নিয়ে আমি আজকে ধারাবাহিকভাবে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে এমন একটা দেশের সন্ধান দেব, দেশটাকে গরিবের ইউরোপ বলে সবাই আখ্যা দিচ্ছে, বাট এটা কি আদৌ ইউরোপের দেশ কিনা, এবং এখানে আসলে আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারবেন কিনা, এখানে কি কি কাজের পরিধি রয়েছে, এখানে আপনার স্যালারি কেমন হতে পারে, এখানে আপনার খরচটা কেমন হতে পারে, ইন টোটাল আর্মেনিয়া নিয়ে আমি আপনাদেরকে এমন একটা ধারণা দেব যে ভিডিওটি দেখার পরে আর্মেনিয়া নিয়ে আপনার দ্বিতীয় কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। সেই সাথে যে তথ্যগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবেন, সেই তথ্যগুলোকে যাচাই বাছাই করে নেওয়ার। সো দেরি না করে চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক আর্মেনিয়ার ছোট একটা পরিচিতি নিয়ে। আর্মেনিয়া আসলে মূলত ইউরোপের দেশ কিনা, অনেকে বলতেছেন ইউরোপের দেশ। আসলে ভাইয়া আর্মেনিয়া এশিয়ার একটা দেশ, ইউরোপের কোনো দেশ না। এটা হচ্ছে বাস্তবিক সত্য। তবে আপনার সংস্কৃতি, কৃষ্টি, কালচার, এভরিথিং সবকিছু আপনার ইউরোপের মতো। এক কথায় আমি বলবো যে যারা আপনারা কম টাকায় ইউরোপের একটা ফিল নিতে চান, আপনারা চাইলে আর্মেনিয়াকে চয়েস করতে পারেন। তবে আর্মেনিয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে, তারপরে ডিসিশনটা নিতে হবে। সেই ধারাবাহিকতা আমি বলবো আর্মেনিয়ার নিজস্ব একটা মুদ্রা রয়েছে, সেটা হচ্ছে আর্মেনিয়ান দিনার, এবং এই দেশের রাজধানীর নাম হচ্ছে আপনার ইয়েরেভান, এবং এখানকার যে জনসংখ্যা অ্যারাউন্ড মোটামুটি আপনার 30 লক্ষ সামথিং। ওভারঅল সবকিছু মিলিয়ে এই ছিল আপনার ছোট একটা পরিচিতি। তার কারণ এগুলো বলে ভিডিও বড় করবো না, মূল প্রসঙ্গে আসা যাক। আপনি আর্মেনিয়া আসবেন কিনা। ফার্স্ট অফ অল, আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করতে চান যে আপনার কাছে কি কি পথ খোলা রয়েছে আপনি আর্মেনিয়াতে যাবেন, আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করতে চান, এখন এই মুহূর্তে বিভিন্ন পথ বিগত দিনে খোলা রয়েছিল, আপনার স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা, বিজনেস ভিসা। বাট এখন আপনি যদি আসতে চান, স্টুডেন্ট ভিসা ছাড়া বাংলাদেশ থেকে আপনি আসতে পারবেন না। ভিজিট ভিসা এবং অন্যান্য যে ভিসাগুলো সেগুলো এখন একদমই হচ্ছে না বললে চলে। 100 জন যদি আবেদন করে সেখানে একজনের ভিসা হবে কিনা সন্দিহান। সেই ধারাবাহিকতা আমি বলবো যে যদি আপনি একান্ত আর্মেনিয়া আসতে চান বাংলাদেশ থেকে, তাহলে আপনি স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করেন। এখানে আপনার কেমন খরচ হতে পারে, অনেক এজেন্সি অনেক ধরনের কথা বলবে, বাট ওভারঅল আপনার 3.5 লাখ টাকা থেকে 4 লাখ টাকা ইজ এনাফ। আপনার এখানে টিকিট, এভরিথিং, টিউশন ফি, এভরিথিং সবকিছু মিলে এর বেশি 1 টাকাও না। যদি আপনি আসতে চান বাংলাদেশ থেকে স্টুডেন্ট হিসেবে, আপনি আসতে পারেন। তবে এখানের ভবিষ্যৎটা কি হতে পারে এবং ইন ফিউচারে আপনার কোনো ভবিষ্যৎ হবে কিনা সে বিষয়ে একটু পরে আলোচনা করবো। তো চলুন এবার কথা বলা যাক বাংলাদেশের বিষয়টা ক্লিয়ার। মিডল ইস্ট থেকে আপনারা যদি আসতে চান তাহলে আপনারা কিভাবে আসতে পারেন। কাতার, দুবাই, সৌদি আরব, মানে মিডল ইস্টের গল্ফ কান্ট্রি যেগুলো দেশ রয়েছে, এখানকার যদি আপনার বৈধ একটা রেসিডেন্ট কার্ড থাকে, ফর এক্সাম্পল আপনারা যেটাকে আকামা বলেন, সেই জিনিসটা যদি আপনার 6 মাস মেয়াদ থেকে থাকে, তাহলে আপনি অন অ্যারাইভাল ভিসায় আসতে পারবেন। আপনার কোনো ভিজিট ভিসা বা অন্যান্য কোনো ভিসার কোনো প্রয়োজন হবে না। তাহলে বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে আপনার কাছে বৈধ একটা আকামা রয়েছে যেটার মেয়াদ 6 মাস। তাহলে আপনি একটা আপনার হেলথ ইন্স্যুরেন্স করবেন, আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে। দেন আপনি আর্মেনিয়ায় কোথায় থাকবেন সেরকম একটা হোটেল রিজার্ভেশন করবেন, এবং আপনি কতদিন থাকবেন এবং আপনার যে প্ল্যানটা, আপনার হোটেল বুকিং, আপনার রিটার্ন টিকিট, এভরিথিং সবকিছু নিয়ে আপনি চাইলে টিকিট কেটে সরাসরি আপনি আর্মেনিয়ায় চলে আসতে পারেন। আপনার এর জন্য কোনো দালাল বা কোনো এজেন্সি কোনোখানে যেতে হবে না। আশা করি জিনিসটা ক্লিয়ার। বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলেন, এবং মিডল ইস্টের যে সকল বাংলাদেশি প্রবাসী ভাইরা রয়েছেন তারা এই আর্মেনিয়ার এই মুহূর্তে পড়ে দেখা যাচ্ছে দালালের হাতে কেউ 5 লাখ, কেউ 6 লাখ, কেউ 7 লাখ, কেউ 8 লাখ টাকা পর্যন্ত তুলে দিচ্ছেন আর্মেনিয়া ইউরোপের দেশ বলে। আসলে ভাই আর্মেনিয়া ইউরোপের কোনোই দেশ না। এখান থেকে যে আপনি ইন ফিউচারে আপনি ইউরোপে মুভ করতে পারবেন এটারও কোনো সিউরিটি নেই। একটু পরে আলোচনা করব। সেই ধারাবাহিকতা আমি বলবো যে দালালের কাছে প্রতারিত না হয়ে আপনি যদি আর্মেনিয়া আসতে চান, এখানে আপনি আসেন, আপনি ঘুরে দেখে যান। যদি আপনার কাছে এখানে বসবাস করার জন্য বা কাজ করার জন্য সুইটেবল মনে হয়, তো তাহলে আপনি পরবর্তীতে আবার ঠিক সেম প্রসেসে এসে তারপরে কাজ করবেন। এখানে আপনার একটা টাকাও খরচ হচ্ছে না। আপনি একটা এয়ার টিকিট বুকিং করতেছেন, আপনি একটা হোটেল রিজার্ভেশন দিচ্ছেন, আপনি রিটার্ন টিকিট করতেছেন, এভরিথিং সবকিছু নিয়ে আপনি সরাসরি এখানে চলে আসতে পারতেছেন, কোনো দালালের দ্বারস্থ হতে হচ্ছে না। আশা করি জিনিসটা ক্লিয়ার। সো আমি আপনাদেরকে অনুরোধ করব যে সকল ভাইরা মিডল ইস্টে রয়েছেন, প্রতারণা এবং ইউটিউব, ফেসবুক, বিভিন্ন ধরনের চাটকার বিজ্ঞাপন এইসবে কোনো কান দিবেন না। আপনারা যদি একান্ত আসতেই চান, তো
তো তাহলে কে আপনারা আসার জন্য এলিজেবল, কে আপনারা মিডল ইস্ট থেকে আর্মেনিয়াতে আসবেন? দেখা যাচ্ছে আপনি মিডল ইস্টে কোনো একটা দেশে রয়েছেন, আপনার হাতে কোনো কাজ নেই, আপনার হাতে কোনো কাজ নেই। যদি মিডল ইস্টে আপনি এসে 40 থেকে 50 হাজার টাকার স্যালারি আপনি সেভিং করতে পারেন, আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব আর্মেনিয়ার কথা আপনাদের চিন্তা করা বাদ দিতে হবে, তাহলে আপনি ভালো আছেন। যার হাতে কোনো কাজ নেই বাট আপনার হাতে আকামা রয়েছে, আপনার চাইলে এখানে ভিজিট বিষয়ে আসতে পারেন। তো ভিজিট বিষয়ে এখানে আসার পরে তাহলে আপনার ক্রাইটেরিয়া গুলো কি, আপনি কিভাবে কাজ নেবেন? এখানে আসার পর আপনারা দালালের কথা বলবো, সেটা সর্বত্রই চলে। বাংলাদেশের বিভিন্ন দালাল এখানে রয়েছে এবং আর্মেনিয়ান বিভিন্ন এজেন্সি এখানে রয়েছে, তাদের মাধ্যমে আপনারা চাইলে এই ভিজিট ভিসার সময়টুকুর ভিতরে আপনারা ওয়ার্ক ভিসায় কনভার্ট করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিচ্ছি, এইখানে কাজের পরিধি কিন্তু খুবই সীমিত। ফর এক্সাম্পল, আপনি চাইলে ফুড ডেলিভারি কাজ করতে পারেন, বা শহরের বাইরে গ্রাম্য সাইডে বিভিন্ন ধরনের ব্রিক্স ফ্যাক্টরি, আই মিন আপনার ইট ভাটা আমরা যেটাকে বলি সেইগুলাতে, বা ছোটখাটো আপনার দুই একটা শপিং মলে, একদম কাজের পরিধি খুবই কম। দেশটার আয়তন অনেক ছোট, দেশের জনসংখ্যা অনেক ছোট, সেই তুলনায় আমি বলবো এখানে কাজের তুলনায় নেই বললে চলে। বাট একান্তই যদি আপনি মরিয়া হয়ে যান, আপনি এসে এইভাবে কনভার্ট করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি ওয়ার্ক ভিসাতে কনভার্ট হতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার যে 3 মাস মেয়াদ রয়েছে ভিজিট ভিসার, তারা আপনাকে এয়ারপোর্ট থেকে যে স্ট্যাম্পিং করে দিবে, সেই স্ট্যাম্পিং থেকে শুরু করে যে 3 মাস সময় থাকবে, এই 3 মাসের ভেতরে যদি আপনি বৈধ না হতে পারেন, ওয়ার্ক পারমিটে কনভার্ট না করতে পারেন, তাহলে সারা জীবন চাইলেও আর আপনি এখানে বৈধ হতে পারবেন না। এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, এটা কোনো ইউটিউবার বা কেউ আপনাকে বলবে না। তবে আপনি চাইলে এখানে অবৈধভাবে কাজ করতে পারবেন। তবে ডে বাই ডে আর্মেনিয়াতে আপনার বাংলাদেশি দালালদের প্রলোভনে, এই বিজ্ঞাপনে বিভিন্ন বাংলাদেশ এখানে আসতেছে, আসার পরে তারা চেষ্টা করতেছে তারা সেন্ট্রাল ইউরোপে চলে যাবে। আর্মেনিয়ার দেশের আশেপাশের যে ভৌগোলিক অবস্থানটা, সেটা একবার চিন্তা করেন। এর আশেপাশের দেশগুলোর ভিতরে রয়েছে আপনার তুর্কি, তারপর হচ্ছে আপনার জর্জিয়া, রাশিয়া ভিত্তিক নিয়ন্ত্রণ একটা দেশ। সেই ক্ষেত্রে আমি বলবো যে এখান থেকে আপনারা সেন্ট্রাল ইউরোপে মুভ করবেন কোয়াইটলি ইম্পসিবল। এখান থেকে বিগত দিনে অনেক স্টুডেন্টরা এই চেষ্টাটা করছে, যার জন্য বিগত দিনে স্টুডেন্ট ভিসা রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, বাট এখন ভিসা হচ্ছে না বললেই চলে। তারপরেও আপনারা যদি ভালো ডকুমেন্টেশন, আপনার ফিনান্সিয়াল সাপোর্ট, এভরিথিং সবকিছু ঠিকঠাক করে ভালো একটা ইউনিভার্সিটিতে আবেদন করতে পারেন, তো তাহলে আপনার স্টুডেন্ট ভিসাটা হয়ে যায়। তবে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে মানে একদমই 0% আমি বলবো। তারপরেও যারা এখানে ভিজিট ভিসায় আসার পরে আপনারা কনভার্ট করতে চাচ্ছেন, ডে বাই ডে এই জিনিসটা যেহেতু চর্চা উঠে যাচ্ছে, আপনার গরিবের ইউরোপ বলে অনেকে আখ্যায়িত করতেছে। হ্যাঁ ঠিক আছে, দেশটা অনেক সুন্দর, ইউরোপের একটা ফিল পাবেন, এভরিথিং সবকিছু ঠিকঠাক রয়েছে, বাট দিন শেষে আপনি এখানে 40 থেকে 50 হাজার টাকার বেশি সেভ করতেই পারবেন না। তার ভিতরে আপনার থাকা খাওয়া, যদি কোম্পানি আপনাকে কোনোভাবে মানে কাজ করার ওয়ে বের করে দেয়, তো তাহলে দেখা যাচ্ছে আপনার কোম্পানি আপনাকে থাকার ব্যবস্থা করে দিবে, আপনার খাবারটা নিজের খেতে হবে। তবে এখানে যেহেতু স্বল্প আয়ের দেশ, আপনার খরচটাও কম হবে। বাট এটা কাদের জন্য, আমি কথাটা বারবার বলতেছি, আপনারা মিডিল ইস্টের কোনো ভাইরা যদি আপনার 40 থেকে 50 হাজার টাকা সেভ করতে পারেন, এরকম কোনো কাজ করে থাকেন, আপনারা এই কথাটা ভুলেও চিন্তা করবেন আপনি আর্মেনিয়ায় আসবেন। এখান থেকে আপনার কোনো ভবিষ্যৎ নেই। আপনি যেতে পারবেন সেন্ট্রাল ইউরোপে, বাট সেটা এই দেশের নাগরিকত্ব পাওয়ার পরে। এদেশের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে আপনার অনেক কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যেমন ধরেন আপনার 3টা টিআরসি কার্ড আপনার শেষ করতে হবে, 1 বছর মেয়াদ করে 3টা টিআরসি কার্ড আপনার শেষ করতে হবে, তারপর আপনি আবেদন করতে পারবেন। তারপর আপনি আবেদন করার পরে আপনার পাসপোর্ট হাতে আসতে আসতে আরো 10 বছর। তাহলে আপনি যদি এখানে আসেন ওভারঅল মোটামুটি মানে 12 থেকে 15 বছরের একটা সময়, তারপর আপনি পাসপোর্ট পাবেন। পাসপোর্ট পাওয়ার পরে আপনি চাইলে আপনার লিগেল ভাবে যেভাবে আপনারা আবেদন করেন, এইভাবে আবেদন করে আপনারা ইউরোপের জন্য চেষ্টা করতে পারেন। তাহলে আমি মনে করি বাংলাদেশে আপনার একটা পাসপোর্ট রয়েছে, আপনারা চাইলে বাংলাদেশ থেকে বা মিডল ইস্ট অন্যান্য কান্ট্রি থেকে আপনারা চাইলে ওয়ার্ক পারমিটের জন্য যেভাবে আবেদন করতে পারেন, প্রসেসিংটা কিন্তু সেম আসলো। আপনি আর্মেনিয়ান একটা পাসপোর্ট পেয়ে গেলেন, এর মানে যে আপনি ইউরোপে ঢুকে যাচ্ছেন, আপনাকে অনায়াসে আপনার ভিসা দিয়ে দিবে, জিনিসটা কিন্তু আপনার চিন্তা করাও দুর্বিষহ। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার এখানে আসলে যে সকল ভাইদের কাজ নেই, যারা মানে মিডল ইস্টে বিভিন্ন দেশে রয়েছেন যাদের হাতে কোনো কাজ নেই, তারা আপনারা আসতে পারেন। আমি যে প্রসেসিং এর কথা বললাম সেই প্রসেসিং এ আসেন, কোনো দালালের চক্করে পড়ার দরকার নেই। 7-8 লাখ টাকা, 5-7 লাখ টাকা আপনারা খরচ করে এখানে আসবেন, শুধু মাথা চাপড়াবেন আর কিছুই করতে পারবেন না। সো কাজের পরিধির ক্ষেত্রে আমি আশা করি জিনিসটা ক্লিয়ার। আপনি যেহেতু ভিজিট ভিসা এখানে আসবেন, একজ্যাক্টলি ভাবে আপনি কি কাজ করবেন এটা আপনি নিজেও জানবেন না। সেই ধারাবাহিকতা এখানে যে অ্যাভেলেবেল কাজগুলো রয়েছিল, আমি সেই জিনিসটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। তো চলুন এবার কথা বলা যাক যে আপনি কি করবেন, আপনি আর্মেনিয়া আসবেন নাকি আসবেন না। এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলবো, যে সকল ভাইয়েরা আপনারা চাচ্ছেন সেন্ট্রাল ইউরোপে মুভ হতে চাচ্ছেন, বাট আপনারা আর্মেনিয়াকে হাব হিসেবে ব্যবহার করবেন,
আমি আপনাদেরকে অনুরোধ করব এর থেকে বেটার অপশন আপনারা চাইলে অন্যান্য যে নন সানজেন দেশগুলো রয়েছে সেগুলোর দিকে তাকাতে পারেন, আর্মেনিয়ার ক্ষেত্রে না। হ্যাঁ ঠিক আছে, মিডল ইস্টের যে সকল ভাইরা আপনারা আকামা রয়েছে তারা চাইলে আপনারা অনারেবল ভিসাতে রাশিয়াতেও চলে যেতে পারেন। রাশিয়াতে এর থেকে আরো ভালো ইনকাম হবে, এর থেকে আরো ভালো ইনকাম হবে। তো আমি আপনাদেরকে বলবো যে আর্মেনিয়াটাকে আপনারা শুধু আপনার ট্রাভেল হিস্টোরি, যে আপনি একটা ভিজিটর, আপনারা চাইলে এই হিসেবে নিতে পারেন যে আপনারা সেন্ট্রাল ইউরোপে বা ইউরোপের অন্যান্য দেশের জন্য আবেদন করবেন, ভালো একটা ট্রাভেল হিস্টোরি দরকার, সেক্ষেত্রে আপনার এটাকে জাস্ট একটা ভিজিটর ধরতে পারেন। আপনার এখানে ঘুরে তারপর আপনার এখান থেকে চলে যান। বাট 3 মাসের ক্ষেত্রে এখানে আসার পর আপনি যদি কোনো ব্যবস্থা করতে পারেন তাহলে আবার 3 মাস পরে আপনি চাইলে আবার আর একটা অনারেবল ভিসা নিয়ে এসে তারপর আপনি কাজবাজ করার একটা ওয়ে বের করতে পারেন। বাট আপনি যে এখন মিডল ইস্টে কোনো একটা দেশে রয়েছেন, আপনি আর্মেনিয়াতে চলে আসবেন, তারপর আপনি কোনো কাজবাজ পাবেন না বা আপনি ওয়ার্ক ভিসা কনভার্ট করতে পারবেন না, এরকম কোনো লোকজন, আপনি প্রথম আসার পর আপনি সেরকম কোনো ভাষা জানবেন না, এভরিথিং সবকিছু মিলে আপনি একটা বিপাকে পড়বেন। তার থেকে বেটার অপশন আপনারা আগে এখানে আসেন, ঘুরেন, আপনারা লাইন বা লিঙ্ক আপ তৈরি করেন, তারপর আপনারা পরবর্তীতে আবার এসে তারপরে কাজ করার চেষ্টা করেন। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আর্মেনিয়াকে শুধু ভিজিটর ছাড়া অন্য কোনো কিছু ভাবারই দরকার নেই। এখানে স্যালারি তেমন কোনো আহামরি স্যালারি না যেটার জন্য আপনার এখানে আসতেই হবে। তারপর আপনার কাজের যে পরিধি খুবই সীমিত, আপনি ভালোভাবে কাজ করতে পারবেন না। এখানে আসার পর দেখা যাচ্ছে আপনি নির্দিষ্ট সময়ের ভিতরে আপনি যদি কনভার্ট না হতে পারেন তো তাহলে দেখা যাচ্ছে আপনি বৈধতা পাবেন না, অবৈধভাবে কাজ করতে পারবেন। বাট কাজের পরিধি খুবই সীমিত। সেই ধারাবাহিকতা আমি আপনাদেরকে বলবো যে ভাইয়া চিন্তা করে তারপর আপনি ডিসিশন নেবেন। কেউ একজন ইউটিউবে এসে চাটকার বিজ্ঞাপন দিল, আপনাকে আর্মেনিয়া পাঠিয়ে দিবে লক্ষ লক্ষ টাকা ইনকাম, বিভিন্ন ধরনের স্ক্রল করলে এখন বর্তমানে এই আর্মেনিয়াটা বর্তমানে বাংলাদেশের ট্রেন্ডিং নাম্বার 1-এ চলে যাচ্ছে গরিবের ইউরোপ বলে। আসলে বাস্তবিকতা বড়ই তিত। মুদ্রার যেরকম দুইটা পিঠ থাকে, আর্মেনিয়ার সেরকম আরেকটা পিঠ রয়েছে। দেশটা সুন্দর, এভরিথিং সবকিছু ঠিকঠাক রয়েছে, বাট আপনি কাজ করতে পারবেন না, ভালো সেভিংস করতে পারবেন না। উপরন্তু এখানে আপনার 3 থেকে 4 লাখ টাকা হলে স্টুডেন্ট ভিসা আসা যায়। আর যদি মিডল ইস্টের কোনো আপনার আকামা থাকে তাহলে অনারেবল ভিসায় অল্প টাকার বিনিময়ে আপনি আসতে পারেন। সেক্ষেত্রে আপনি 6-7 লাখ টাকা 8 লাখ টাকা খরচ করে এখানে কেন আসবেন? কি যুক্তিকতা রয়েছে? প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম, ইনশাল্লাহ উত্তরটা কমেন্টসে দিয়ে দেবেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিও বড় করব না, পরিশেষে একটা কথাই বলবো যে নিজেকে আগে জানতে হবে। আপনি যেখানে যাবেন সেই দেশ সম্পর্কে জানার চেষ্টা করবেন, ইনফরমেশন গ্যাদার করবেন। কেউ একজন আসলো, কেউ একটা দেশের নাম বলে দিল, আপনি এখানে যান ভালো টাকা ইনকাম করতে পারবেন, আপনি সেটাই মেনে নিলেন না। 2025 সালে এসে আমি আপনাদেরকে বলবো ইনফরমেশন আগে গ্যাদার করেন। আপনি 6 মাস 1 বছর আপনি আগে ঘাটাঘাটি করেন, কোন দেশের কি অবস্থা, সার্বিক পরিস্থিতি কেমন, এখানে সেভিংস কেমন, এখানে স্যালারি কেমন, সুযোগ সুবিধা কেমন, সবকিছু মিলিয়ে তারপর আপনি একটা দেশের জন্য ডিসিশন করেন বা একটা দেশে আসার জন্য সিদ্ধান্ত নেন। কেউ একজন এসে বলে দিল হুটহাট সিদ্ধান্ত নেওয়ার কোনোই দরকার নেই। সো পরিশেষে আমি বলবো যে আর্মেনিয়া শুধুই মরিচিকা, গরিবের ইউরোপ ঠিক আছে, সেটা ফিল নেওয়ার জন্য, সেটা ঘোরার জন্য, কাজ করার জন্য না, নিজের লাইফকে ডেভেলপ করার জন্য না। সো ভিউয়ার্স, পরবর্তী ভিডিওতে আর্মেনিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেই ভিডিওটি দেখার অনুযায়ী সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া রইল। আসসালামু আলাইকুম।